হয়তো ব্রডকাস্টেড মেসেজটা পাবে, মানে এআরপি রিকোয়েস্ট মেসেজটা পাবে, বাট সবাই তাকে রিপ্লাই পাঠাতে পারবে না, কারণ পিসি এ যখন এআরপি রিকোয়েস্ট পাঠাবে ওখানে রিকোয়েস্ট ফিল্ডে পিসি এর আইপি অ্যাড্রেসটা দেওয়া থাকবে, এই আইপি তো আর কারোর সাথে ম্যাচ হবে না, দিস ইজ ইউনিকলি আইডেন্টিফাইড। সো ওই আইপি যে পিসির সাথে ম্যাচ করবে শুধুমাত্র সেই পিসি তার ম্যাক অ্যাড্রেসটাকে রিটার্ন করবে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি প্যাকেট হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের টার্ম আর ফ্রেম হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারের টার্ম। আইপি অ্যাড্রেস থাকে নেটওয়ার্ক লেয়ারে আর ম্যাক অ্যাড্রেস থাকে ডেটা লিঙ্ক লেয়ারে। এআরপি রিকোয়েস্ট দুই লেয়ারের মাঝে ব্রিজ হিসাবে কাজ করতে পারে। এখানে আমি যেটা দেখাতে চাচ্ছি এআরপির এক্সাম্পল তোমাদের কাছে এরকম থাকতে পারে সোর্স আর ডেস্টিনেশন অ্যাড্রেস হিসেবে, তখন তোমরা এভাবে করে ফিগারটাকে কমপ্লিট করতে পারো। চারটা ফিল্ড থাকে, একটা হচ্ছে সোর্স ম্যাক, সোর্স আইপি, টার্গেট ম্যাক, টার্গেট আইপি। যখন এআরপি রিকোয়েস্ট যাবে আমাদের টার্গেট ম্যাকটা হচ্ছে আমাদের জন্য কি আননোন, এটা একটা হেক্সাডেসিমাল ডিজিটে থাকে এবং এখানে ব্লক থাকে কয়টা 1 2 3 4 5 6, 6টা হেক্সটেটের মাধ্যমে টার্গেট ম্যাকটা আমরা ফিল আপ করে থাকি। একইভাবে সোর্স ম্যাকটাও তাই। টার্গেট ম্যাক যখন আমরা কিছু জানি না সেটাকে কি হিসেবে পাঠাচ্ছি, 0 হিসেবে পাঠাচ্ছি। এআরপি রিকোয়েস্ট যখন পিসি টার্গেটেড পিসি পাবে সেখান থেকে যখন এআরপি রেসপন্স আসবে, এআরপি রেসপন্স আসার সময় আগের বারের যেটা টার্গেট আইপি সেটা কিন্তু এইবারের কি হয়ে যাবে সোর্স আইপি, কারণ রিপ্লাইটা যার কাছ থেকে আসতেছে। আর সোর্স ম্যাকটার মধ্যে অ্যাকচুয়াল অ্যান্সারটা থাকবে, তাই না? আমাদের অ্যান্সার যেটা মানে যেটা আমরা খুঁজতেছিলাম টার্গেট ম্যাক হিসেবে যাকে খুঁজতেছিলাম সেটা এবার আসবে কি হিসেবে সোর্স ম্যাক হিসেবে। আর প্রিভিয়াস এর মানে এআরপি রিকোয়েস্টের সময় যারা সোর্স ম্যাক সোর্স আইপি ছিল তারা হয়ে যাবে এআরপি রেসপন্সের সময় টার্গেট আইপি টার্গেট ম্যাক। বোঝা যাচ্ছে কথা? মানে একটা হচ্ছে এআরপি রিকোয়েস্ট সোর্স, মনে রাখবা যেখান থেকে মেসেজ পাঠানো হয় সেই তখন সোর্স। ওকে, সো এআরপি রিকোয়েস্টের যে সোর্স পরবর্তীবার সেই হচ্ছে কে টার্গেট, আর এআরপি রিকোয়েস্টের সময় যে টার্গেট আইপি এআরপি রেসপন্সের সময় সে সোর্স আইপি। দ্যাটস অল। দিস ইজ হাউ যে এআরপি এক্সাম্পলটা আমরা বলতে পারি। এখন এআরপি তে আরো কিছু জিনিস হ্যান্ডেল করা হয়েছে, যেমন ক্যাশে টাইম আউট। এটা কেন? কারণ কম্পিউটার গুলো যারা এআরপি মেইনটেইন করে তাদের আইপি অ্যাড্রেসটা ফিজিক্যাল অ্যাড্রেসের সাথে বাইন্ড করে দেওয়া হয় এআরপি রিকোয়েস্ট এআরপি রিপ্লাইয়ের মাধ্যমে। এখন কথা হচ্ছে একই মেশিনে যদি আমার বারবার এআরপি রিকোয়েস্ট এআরপি রিপ্লাই পেতে হয় এটা একটা কমিউনিকেশন কস্টের আন্ডারে চলে যায়। তো আমরা এই কমিউনিকেশন কস্টটাকে রিডিউস করার জন্য নেটওয়ার্ক লেয়ারে যেটা করা হয়েছে যে এআরপি ক্যাশে ডেভেলপ করা হয়েছে। ক্যাশে মানে হচ্ছে সব সময় সবকিছু আমাদের ব্রডকাস্ট করার দরকার নেই। একবার যদি কারো অ্যান্সার আমরা পেয়ে থাকি সেটা আমরা ফর দ্য টাইম বিং এআরপি ক্যাশেতে স্টোর রাখতে পারি। নেক্সট কেউ যদি ওই নেটওয়ার্কেরই আবার একই ডেস্টিনেশনে এআরপি রিকোয়েস্ট পাঠাতে চায় তাহলে যেন আমরা নতুন করে মেসেজ ব্রডকাস্ট না করে আমাদের যে ক্যাশেতে স্টোর ইনফরমেশন আছে সেখান থেকে তাকে অ্যান্সারটা দিয়ে দিতে পারি। সো এটা আমাদেরকে কি করবে কমিউনিকেশন কস্টটাকে রিডিউস করবে। ঠিক আছে, এখন এই এআরপি ক্যাশে হ্যান্ডেল করতে যে একটা প্রবলেম দেখা যায় সেটার নাম কি, সেটা হচ্ছে সফট স্টেট। হ্যাঁ, সফট স্টেটে কি হয় স্টেল প্রবলেম। স্টেল প্রবলেমটা হচ্ছে মনে করো এ এআরপি রিকোয়েস্ট পাঠিয়েছিল, বি রিপ্লাই করছিল। হ্যাঁ, রিপ্লাই করার পরে সত্য সেটা তার ক্যাশেতে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে অ্যাজিউম করে নিলাম আমরা আফটার দ্য মেসেজ এক্সচেঞ্জ বিটা কি করছে ক্র্যাশ করছে। ক্র্যাশ করছে মানে তার লিঙ্কটা সামহাউ ব্রেক হয়ে গেছে বা নেটওয়ার্কে সে আর নাই। এখন কথা হচ্ছে এই মেসেজটা কিন্তু বি আর কি করতেছে না, একে জানাতে পারছে না বা জানানোর কোনো ওয়েও নাই। পরবর্তীতে যারাই বি এর সাথে কমিউনিকেট করতে চাচ্ছে তারা অ্যান্সারটা কোত্থেকে পাচ্ছে এআরপি ক্যাশে থেকে পাচ্ছে, এও কার কাছ থেকে পাচ্ছে এ ক্যাশে থেকে পাচ্ছে। এ থেকে প্যাকেট বি তে পাঠাচ্ছে কিন্তু কোনোভাবেই গ্যারান্টেড ডেলিভারি হচ্ছে না, কারণ বি তো আসলে কোথায় নাই আমাদের নেটওয়ার্কের মধ্যেই এক্সিস্ট করতেছে না। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের একটা প্রবলেম যে এ হ্যাজ নো ওয়ে অফ নোয়িং when information in its ARP cache has become incorrect। ঠিক আছে, এই প্রবলেমটাকে সলভ করার জন্য protocol requires a timer to be set
with a typical timeout being 20 minutes. তার মানে যখন টাইমার এক্সপায়ার করবে ইনফরমেশন কি করা হবে? রিমুভ করা হবে। রিমুভ করে দিলে দুইটা পসিবিলিটিস আছে। একটা হচ্ছে ইফ নো ফার্দার প্যাকেটস আর সেন্ট টু দ্য ডেস্টিনেশন নাথিং অকার্স, তার মানে যদি কেউ না পাঠানো থাকে কিছুই হবে না। আর if a packet must be sent to the destination, there is no binding present in the cache, তখন কম্পিউটার কি করবে? অ্যাজ ইউজুয়াল ব্রডকাস্টিং এআরপি রিকোয়েস্টটা ফলো করবে, দেন বাইট করবে। ততক্ষণ পর্যন্ত যদি ডেস্টিনেশনটা স্টিল রিচেবল থাকে, the binding will again placed in the ARP cache. If not, the sender will discover that the destination is in offline. ঠিক আছে? This is how যে একটা টাইম আউট কন্ডিশনে যে আমাদের এআরপি ক্যাশেটাকে কি করা হচ্ছে? হ্যান্ডেল করা হচ্ছে। এর কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস আছে এবং এই পর্যন্তই ছিল আমাদের এই চ্যাপ্টারটা, ডিএইচসিপি এন্ড এআরপি। এর মধ্যে থেকে এখন যদি তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো।